15 সেকেন্ডের ঝামেলা এখন কিন্তু রিলস ভিডিওতে লেগেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা বলতেছে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড, ঠিক আছে। এখন এটা কি একজ্যাক্ট শুধুমাত্র 15 সেকেন্ডের কারণেই আপনার আসতে পারে? আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। এবং কি অনেকে জানতে চাচ্ছেন 15 সেকেন্ডের নিচে ভিডিও কি আর আপলোড করা যাবে না ফেসবুকে। এখন আমরা কি করব, যেহেতু 15 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করলে রিচ লিমিট করে দিচ্ছে, আমাদের একজ্যাক্ট কী করা উচিত? সবগুলো প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে। চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড এবং কি ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে আমরা আসি। এখন এখানে যে তারা বলতেছে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড, ঠিক আছে। এখন আমরা কি এটা কি 15 সেকেন্ডের নিচে ভিডিওটা আপলোড করছি। আপনারা যদি এখানে ভিডিওটার লেন্থ দেখেন, দেখতে পাচ্ছেন ডিউরেশন 23 সেকেন্ড, ঠিক আছে। তারপরেও আমাদের এখানে কিন্তু রিচটাকে তারা লিমিট করে দিছে। এখন তাহলে আপনারা এটা স্পষ্ট হয়ে গেছেন যে এখানে যে রিচ লিমিট হওয়ার নোটিফিকেশনটা আছে অথবা অ্যালার্টনেস আছে, এটা কিন্তু শুধুমাত্র 15 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করলে অথবা রিলস আপলোড করলেই দিবে না। আপনাদের এখানে যদি 15 সেকেন্ডের উপরেও থাকে ভিডিও লেন্থ, তারপরে আপনার এটা আসতে পারে। কেন আসতে পারে আমরা প্রথমত এটা জানবো, তারপরে জানবো কয় সেকেন্ডের ভিডিও একজ্যাক্ট বর্তমানে আপলোড করা উচিত, ঠিক আছে। আমরা লার্ন মোরে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন, আপনি যদি এখানে দেখেন এইখানে কিন্তু এটাতে এইরকম গ্রিন টিক নেই, ঠিক আছে। এখন এই নোটিশটাতে তারা কি বলছে আপনারা যদি এখানে দেখেন, আপলোডিং উইথ অ্যাট লিস্ট 720 ফি রেজুলেশন, ঠিক আছে। তারা এখানে স্পষ্ট বলতেছে আপনি যে কন্টেন্ট অথবা যে রিলস ভিডিওটা আপলোড করছেন এটাকে আপনি এক্সপোর্ট করছেন 720-এ। আপনি যদি এটা 1080-তে এক্সপোর্ট করতেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু এই নোটিফিকেশনটা আসতো না। আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু 4K যুগ কিন্তু চলে আসতেছে সামনে দেখবেন 4K কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তাহলে এখানে 720 কিন্তু এখন অনেক কম, এবং কি এটাতে আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ হবে না। তো সেই ক্ষেত্রে আপনি যখন ভিডিওটাকে এডিটিং করবেন তখন অবশ্যই 1080 রেজুলেশনে আপনি এটাকে এক্সপোর্ট করবেন, ঠিক আছে। এখন আসি, অনেকে আছেন আপনারা স্ন্যাপচ্যাট থেকে ভিডিও মেক করে আপনারা সরাসরি এখানে আপলোড করেন, অথবা টিকটক থেকে ভিডিও মেক করে আপনারা এখানে আপলোড করেন সেভ করে, ঠিক আছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। 720-এ কিন্তু থাকবে, 1080 কিন্তু আসবে না। আপনাকে কি করতে হবে, ওইখান থেকে সেভ করার পরে হোক স্ন্যাপচ্যাট অথবা টিকটক, আপনাকে সেভ করে এডিটিং অ্যাপে যেতে হবে, ঠিক আছে। এডিটিং অ্যাপে গিয়ে হালকা একটু এডিটিং করে আপনাকে 1080-তে এটাকে এক্সপোর্ট করতে হবে। তারপরেই কিন্তু আপনি এটাকে এখানে গ্রিন টিক আনতে পারবেন, ঠিক আছে। আর এটা যদি গ্রিন টিক আসে তাহলে আপনার এখানে রিচ যে লিমিট হওয়ার যে নোটিফিকেশনটা আছে এটা কিন্তু আপনার এখানে আসবে না, এবং কি আপনি কিন্তু রিচ বেশি পাবেন। এখন স্পষ্ট কথা হচ্ছে, আপনি যদি এটাকে এখানে গ্রিন টিক করতে পারেন তাহলে আপনি একটু তুলনামূলকভাবে রিচ বেশি পাবেন, আর যদি এটা আসে রিচ তুলনামূলকভাবে কম পাবেন, কেননা তারা লিমিট করে দিছে অলরেডি, এটা তারাই বলতেছে। এখন আসি, 15 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করলেও কিন্তু এই ধরনের একটা নোটিফিকেশন কিন্তু ফেসবুক বর্তমানে দিয়ে দিচ্ছে। এটাও আমি এই ভিডিওর সাথে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। 15 সেকেন্ডের নিচে কি কন্টেন্ট আপলোড করা যাবে না? স্পষ্ট কথা হচ্ছে অবশ্যই আপলোড করতে পারবেন। ফেসবুক এটাতে কোনো বাধ্যতামূলক কোনো কিছু রাখে নাই, ঠিক আছে। আপনি আপলোড করতে পারবেন, কিন্তু আপনি যদি 15 সেকেন্ডের নিচে রিচ আপলোড করেন রিচ আপনি কম পেতে পারেন, ঠিক আছে। আগের তুলনায় রিচ আপনার কম আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আপলোড করবেন কি করবেন না সেটা শুধুমাত্র আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যদি রিচ বেশি পেতে চান আপনাকে অবশ্যই 15 সেকেন্ডের উপর আপলোড করতে হবে। আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে সাজেশন দিতে পারি, অথবা ফেসবুক নিজে থেকেও কিন্তু সাজেশন দিচ্ছে, অথবা বিভিন্ন ক্রিয়েটরের অভিজ্ঞতাকে একত্রিত করে তারা সাজেশন দিচ্ছে যে 30 থেকে 45 সেকেন্ডের ভিতরে যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে সব থেকে বেশি ভালো হয়, ঠিক আছে। 15 সেকেন্ডের নিচেও না এবং কি 1 মিনিটের উপরেও না, তারা সাজেশন দিচ্ছে যে 30 থেকে 45 সেকেন্ড। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই রেঞ্জের ভিতরে আপনার ভিডিওটার লেন্থ রাখতে পারেন, অথবা আপনি যদি আরও বড় ভিডিও যেমন 1 মিনিট 1.5 মিনিটের রিলস আপলোড করে যদি আপনার বেশি ভিউজ আসে আপনি চাইলে সেই লেন্থে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন, সমস্যা নেই। কারণ এক একটা ক্রিয়েটর অথবা এক এক ব্যক্তির কিন্তু এক একটা লেন্থের উপরে কিন্তু পেজ বা প্রোফাইল কিন্তু গ্রো করে। অনেকে আছে 15 সেকেন্ডের নিচে ভিডিও দিলে কিন্তু বেশি ভিউজ আসে, আবার অনেকে আছে 15 সেকেন্ডের উপরে ভিডিও দিলে তাদের ভিউজ বেশি আসে। তো সেই ক্ষেত্রে আপনার যেই লেন্থে অলরেডি ভিউজ বেশি আসতেছে সেই লেন্থে আপনি আপলোড করেন। যদি 15 সেকেন্ডের নিচে দিলে আপনার ভিউজ অনেক বেশি আসে কিন্তু রিচ লিমিট দেখায়, তাহলে সমস্যা নেই ভাই, আপনার রিচ লিমিট দেখাক, ভিউজ তো আপনার আসতেছে, তাই না। তো সেই ক্ষেত্রে আপনি যে লেন্থে গ্রো করতেছেন
বেশি ভিউজ আসতেছে, ভালো রেসপন্স পাচ্ছেন, সেই লাইনতেই লেগে থাকুন। কোনো ধরনের কোনো সমস্যা নেই, এই নোটিফিকেশন তেমন কিছু আসবে যাবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে কষ্ট হয়, অন্য কোনো প্রশ্ন থাকে, অথবা এই নোটিফিকেশনটা কার কার আসছে আপনাদের ক্ষেত্রে, আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, ঠিক আছে? এই ছিল কমপ্লিট ভিডিও। আপনি যদি জানতে চান কন্টেন্ট মনিটাইজেশন উদাও হয়ে গেছে কেন, অপশনটাই কেন দেখাচ্ছে না অনেকের ক্ষেত্রে, এখন কি করা উচিত তাদের ক্ষেত্রে, যদি আপনি ক্লিয়ার হতে চান, এখনই এই ভিডিওতে ক্লিক করুন। অনেক ইম্পর্টেন্ট ভিডিও সবার জন্যে। সবাই ভালো থাকবেন।